ট্রেন আসলে সময়মতো যাচ্ছেই না, সময়মতো কিন্তু ফিরেও আসছে। মানে সকাল থেকে এখন পর্যন্ত আমরা একটা ট্রেনেরও শিডিউল বিপর্যয় হতে দেখিনি এবং যতগুলো যে সময় ছাড়ার কথা ছিল ঠিক সেই সময় কিন্তু ছেড়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ভেপুটি আসলো, সেই ভেপুটি এসছে জামালপুর এক্সপ্রেস থেকে এবং সেটির টাইম ছিল সকাল 10টা এবং ঠিক 10টা মাত্র বাজলো এবং এখনই কিন্তু আপনি দেখছেন যে ভেপু দিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং এরকম করে এর আগেও আমরা দেখেছি দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, সেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, জামালপুর এক্সপ্রেস চলে গিয়েছে, রংপুর এক্সপ্রেস চলে গিয়েছে। একটাও কিন্তু যে সুনির্দিষ্ট সময় ছিল সেই সময় থেকে কিন্তু কোনো দেরি হতে আমরা দেখিনি এবং ঢাকায় কিন্তু যেই ট্রেনগুলো ঢাকামুখী সেই ট্রেনগুলো কিন্তু যেই সময় আসার কথা সেই সময় এসছে। একটু আগেই আমরা যখন লাইভটা শুরু করি ঠিক তখন কিন্তু একতা এক্সপ্রেস সেটি ঢাকায় ফিরল কমলাপুর স্টেশনে এবং সেটি কিন্তু আবার কিছুক্ষণ পরে ছেড়ে যাবে। তো যেটি হচ্ছে আমরা যখন যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলেছেন যে আগে তাদের যে ঘন্টার পর ঘন্টা ঈদের সময় বিশেষ করে বসে থাকতে হতো সেই জায়গাটা আসলে এখন আর নাই। এখন তারাও আসলে খুশি, যেহেতু শান্তিতে নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের কাছে যেতে পারছেন সেজন্য তারা খুশি এবং যেটি এই যে সুনিশ্চিতভাবে তারা ফিরছেন সেজন্য কিন্তু রেল মন্ত্রণালয় তারা বেশ অনেকগুলো ট্রেন এবার বাড়িয়েছেন এবং নতুন করে শিডিউলে যুক্ত করেছেন শুধুমাত্র ঈদযাত্রাকে, ঈদের আগে এবং পরের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য। তো সেই স্বস্তি আসলে যাত্রীরাও পাচ্ছেন। শাকিল, শামীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব গাজীপুরের পরিস্থিতি, সেখান থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, যাত্রীদের ভোগান্তি চিত্র ওখানে কেমন দেখছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি জানেন যে গতকাল যখন গাজীপুরের আংশিক শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তারপর থেকে কিন্তু মহাসড়কে যে যাত্রী এবং যানবাহনের ঢল নামে সেটি কিন্তু এখনো রয়েছে। আপনাকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন চন্দ্রামুড়ের যে চিত্র সেটি আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু চন্দ্রা পারাপার অপেক্ষায় বেশ কয়েক কিলোমিটার গাড়ির সারি রয়েছে। যে লম্বা লাইন সেটি কিন্তু গতকাল দুপুরের পর থেকে শুরু হয়েছে। তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রশাসন একমুখী গাড়ি কিন্তু চলাচল করছে, অর্থাৎ কালিয়াকুর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু ঢাকা আউটগোয়িং যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে যেতে দিচ্ছে। এরকম কিন্তু গতকাল রাতেও বেশ কয়েকবার চালিয়েছে, অর্থাৎ চন্দ্রামুড় পার হওয়ার জন্য এই গাড়িগুলো এই ব্যবস্থা করেছে। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যেহেতু গতকাল যখন শিল্প কারখানা ছুটি হয় তখন যে মানুষের এবং যানবাহনের চাপ পড়ে সেই চাপ এখনো রয়েছে এবং আজকে কিছু শিল্প কারখানা ছুটি হবে এবং আগামীকাল কিন্তু সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু মহাসড়কে যে যাত্রী এবং যানবাহনের সেটি কিন্তু চাপ আরও বেড়ে যাবে। তো ধারণা করা হয়েছে শুক্র এবং শনিবার কিন্তু যে পরিস্থিতি এখন দেখা দিয়েছে এর চেয়ে কিন্তু আরও পরিস্থিতি খারাপ হতে পারে, অর্থাৎ যানবাহনের চাপ এবং যাত্রীর চাপের কারণে চন্দ্রামুড়কে কেন্দ্র করে যে যানজট, সেই যানজটের সংখ্যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু পুলিশ প্রশাসনও কাজ করে যাচ্ছে। তারা সিসিটিভি, ওয়াচ টাওয়ার এবং কি ড্রোন দিয়ে কিন্তু মহাসড়ক তারা অবজারভেশন করছেন যাতে করে কোথাও কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি না হয় এবং গাড়ি চলাচল বন্ধ না হয়ে যায়। সে লক্ষ্যে মূলত তারা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুধু গাজীপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা যানজট রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ খবর।